একদম ভাবা যায় না দক্ষিণ আফ্রিকা কেকেআর ম্যানেজমেন্টকে এমন একটা বিপদে ফেলে দেবে, সেটা বোধহয় শাহরুখ খানও ভাবেননি। আমরা সবাই জানি কেকেআর মানেই টানটান উত্তেজনা, কিন্তু এবারের সমস্যাটা একদম অন্যরকম। একটা দল যখন কোটি কোটি টাকা খরচ করে প্লেয়ার কেনে, তখন তারা চায় সেরা 11 জনকে মাঠে নামাতে। কিন্তু কেকেআর এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে তাদের কাছে হীরের খুনি আছে ঠিকই, কিন্তু সেই হীরেগুলো সাজানোর জায়গা নেই। আপনারা কি ভাবতে পারেন, যে দলের কাছে 25 কোটি টাকার প্লেয়ার আছে, যে দলের কাছে বিশ্বকাপের সেরা পারফর্মাররা আছে, সেই দলটা এখন ভয় কাঁপছে? কেন কাঁপছে? কেন কেকেআর ম্যানেজমেন্টের রাতের ঘুম উড়ে গেছে? সেটা নিয়েই আজ একদম গভীরে গিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা পয়েন্ট বলবো যা শুনলে আপনিও বুঝতে পারবেন কেকেআরের আসল দুর্বলতা কোথায়। তবে আসল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট কাজ। আপনি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন আর আমাদের এই বেগুনি সোনালী জার্সিটাকে মন থেকে ভালোবাসেন, তবে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, আর নিচে কমেন্ট বক্সে আপনার ভালোবাসা উজাড় করে লিখে দিন কেকেআর। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাদের এই পরিবারটাকে আরও বড় করে তোলে। আর হ্যাঁ, কেকেআরের প্র্যাকটিস থেকে শুরু করে ভেতরের সব খবর সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে এখনই ক্লিক করে জয়েন করে যান। ওখানে আমরা সব আপডেট সবার আগে দিয়ে দিই। এবার চলুন খুব সহজ করে বিষয়টা বুঝি, ঠিক যেমন করে ছোট ছোট বাচ্চারা বোঝে। ধরুন আপনার কাছে অনেকগুলো খুব দামি আর সুন্দর খেলনা আছে, কিন্তু আপনার ঝুড়িতে জায়গা আছে মাত্র 4টের। কেকেআরের অবস্থাও ঠিক তেমন। আইপিএল এর নিয়ম অনুযায়ী আপনি মাত্র 4 জন বিদেশি বা ওভারসিজ প্লেয়ারকে খেলাতে পারবেন, কিন্তু কেকেআরের ঝুড়িতে এখন কে আছে দেখুন। একদিকে আছে নিউজিল্যান্ডের 2 তুফানি ব্যাটসম্যান ফিন অ্যালেন আর টিম সিফর্ট, অন্যদিকে আছে বিধ্বংসী রভম্যান পাওয়েল, আর আমাদের সবার প্রিয় বহু যুদ্ধের ঘোড়া সুনীল নারিন তো আছেই। এর ওপর যোগ হয়েছে রাচিন রবীন্দ্রা, যে বিশ্বকাপে ব্যাট হাতে আগুন জ্বালিয়েছে। আর সব থেকে বড় নাম কি? ক্যামেরন গ্রিন, যাকে কেনার জন্য কেকেআর পকেট থেকে 25 কোটি টাকা বের করেছে। ভাবুন একবার, 25 কোটি টাকা যার দাম, তাকে কি আপনি বসিয়ে রাখতে পারবেন? আবার যদি গ্রিনকে খেলান, তবে রাচিন বা ফিন অ্যালেনের মতো ফর্মে থাকা প্লেয়ারদের কোথায় রাখবেন? এটাই হলো কেকেআর ম্যানেজমেন্টের সব থেকে বড় মাথা ব্যথা। এটাকে বলে মধুর সমস্যা, কিন্তু এই সমস্যাটাই এখন কেকেআরকে ডুবিয়ে দিতে পারে। একজন সাইকোলজিস্ট হিসাবে যদি আমি কেকেআর ম্যানেজমেন্টের মনের কথা পড়ার চেষ্টা করি, তবে দেখব সেখানে এখন প্রচণ্ড দ্বন্দ্ব চলছে। একদিকে 25 কোটির গ্রিনকে খেলানোর চাপ, অন্যদিকে নারিনের মতো পুরনো ভরসাকে সম্মান দেওয়া। আবার ফিন অ্যালেন বা রাচিন রবীন্দ্রার মতো তরুণ তুর্কিদের মাঠের বাইরে রাখা মানে তো নিজের পায়ে কুড়াল মারা। কেকেআরের ব্যাটিংটা দেখতে এখন খুব সুন্দর, যেন একটা সাজানো বাগান, কিন্তু সমস্যা হলো সেই বাগানের পাঁচিল নিয়ে, মানে দলের বোলিং নিয়ে। দেখুন, কেকেআরের ব্যাটিং যতবা শক্তিশালী, বোলিং ঠিক ততটাই নড়বড়ে হয়ে গেছে। কেন বলছি? কারণ কেকেআরের প্রধান অস্ত্র মাথিসা পাথিরানা এখন ইনজুরিতে, তার পা ঠিক নেই, সে বল করতে পারছে না। অন্যদিকে আমাদের দেশি হিরো হর্ষিত রানাও চোট পেয়ে বসে আছে। আর যে মোস্তাফিজুর রহমানকে নিয়ে আমরা অনেক আশা করেছিলাম, তাকে তো দল আগেই ছেড়ে দিয়েছে। তাহলে এখন বল করবে কে? যদি বোলিং ভালো না হয়, তবে ব্যাটসম্যানরা যত রানই করুক না কেন, জেতা কিন্তু খুব কঠিন। ম্যানেজমেন্ট এখন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে, আমরা কি সব টাকা শুধু ব্যাটিংয়েই খরচ করে ফেললাম? বোলিংয়ে আমাদের কোনো ব্যাকআপ নেই কেন? পাথিরানা যদি ঠিক সময় সুস্থ না হয়, তবে কেকেআরের বোলিং আক্রমণ তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আর ঠিক এখানেই তৈরি হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, সেই 4 জন বিদেশি প্লেয়ার কারা হবে? যদি বোলিং মজবুত করতে হয়, তবে একজন বিদেশি বোলারকে নিতেই হবে। আর যদি বোলার নেন, তবে ব্যাটিং থেকে একজনকে বাদ দিতে হবে। কাকে বাদ দেবেন? 25 কোটির গ্রিনকে, নাকি ফর্মে থাকা রাচিনকে, নাকি কেকেআরের প্রাণ ভোমরা সুনীল নারিনকে? এই প্রশ্নটাই এখন কেকেআর ফ্যানদের মনে একটা বড় ভয় ধরিয়ে দিয়েছে। একটা কথা খুব সহজভাবে বুঝে নিন, শুধু নাম দিয়ে ম্যাচ জেতা যায় না, ব্যালেন্স লাগে। কেকেআরের এখন সেই ব্যালেন্সটাই হারিয়ে গেছে। ব্যাটিংয়ে তারা রাজা, কিন্তু বোলিংয়ে তারা এখন প্রজা হয়ে আছে। এই সমস্যার সমাধান না করলে কিন্তু 2026 আইপিএলে কেকেআরের কপালে দুঃখ আছে। তো কেকেআর ফ্যানরা, এবার আপনাদের পালা। আমি তো আমার বিশ্লেষণ আপনাদের সামনে রাখলাম, কিন্তু আপনারা যারা কেকেআরকে ভালোবাসেন, যারা দিনের পর দিন ইডেনে গলা ফাটান, আপনাদের কি মনে হয়, ম্যানেজমেন্টের কি উচিত গ্রিনকে বসিয়ে বোলিংয়ে জোর দেওয়া, নাকি ব্যাটিং শক্তি দিয়েই সব প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া উচিত? আপনাদের সেই 4 জন সেরা ওভারসিজ প্লেয়ারের নাম কমেন্ট করে জানান, যাদের আপনি টিমে দেখতে চান। আপনাদের মতামতই কিন্তু আসল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। জয় কেকেআর।